আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির চিকেন রোস্টের রেসিপি। আমি রেসিপিটি খুব সহজভাবে করে দেখিয়েছি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মুরগির 6টি পিস নিয়ে নিয়েছি। প্রতিটি মুরগিকে আমি 4 পিস করে সেখান থেকে 6 পিস মুরগি নিয়েছি। আমি এখানে কক মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি ব্যবহার করে রোস্ট করতে পারেন। প্রথমেই দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জর্দার কালার, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী মুরগির মাংসের গায়ে খুব ভালোভাবে দই এবং লবণ মাখিয়ে এভাবে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে বেশি সময় থাকলে আরও কিছুক্ষণ করে রাখতে পারেন। এখন হচ্ছে মুরগির রোস্ট তৈরির জন্য আমরা মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। আজকের রেসিপিতে মুরগিগুলো আমি না ভেজেই রান্না করব। অনেক সময় রোস্ট দেখা যায় ভেজে রান্না করা হয়, আবার এভাবেও রান্না করা যায়। তো আজকে এ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিগুলো না ভেজেই আমি রোস্ট করে দেখাবো। পেঁয়াজ যতক্ষণ না বাদামি কালার হয়ে যায় ততক্ষণ আমরা পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এবার তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তার সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, কাজু বাদাম অথবা আমন্ড বাদাম অথবা চীনা বাদাম, যার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি একটি জায়ফলের 4 ভাগের 1 ভাগ এবং একটি জয়ত্রী। এবার সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আগে পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিব এখন আমি 1 চিমটি পরিমাণ শাহি জিরা, 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 3টি তেজপাতা। এবার ব্লেন্ড করে রাখা মশলার পেস্টগুলো দিয়ে দিব এবং তেলের মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, তাই ব্লেন্ডারের জার ধুয়ে 1 কাপ পরিমাণ, শুধুমাত্র 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে পাপরিকা পাউডার দিতে পারেন। দিয়েছি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। বিয়েবাড়ির রোস্টের টেস্ট পেতে অবশ্যই আমার বলা এবং দেখানো সবগুলো মশলাই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো আমি দিয়ে দিব। এখানে আমি এখনও পর্যন্ত কোনো এক্সট্রা লবণ দেইনি, কারণ আমি যখন চিকেনগুলো ম্যারিনেট করেছি সেখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং 1.5 চা চামচ পরিমাণ লবণ। এবার রোস্টগুলোকে আমি মশলার মাঝে একটু উল্টে পাল্টে দিব। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। যারা চিনি দিতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 3টি টক আলু বোখরা। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব রোস্টগুলো এবং ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে 15 মিনিটের জন্য। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে বলে আন্তরিকভাবে দুঃখিত। 15 মিনিট পর মাংসগুলো সেদ্ধ হয়ে মশলা থেকে তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে আপনার রোস্টটা হয়ে গিয়েছে। এখন আমি সব শেষে 3টি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ফালি করে দিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।